নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো সব থেকে সহজ উপায়ে চিকেন বিরিয়ানি বানানোর পদ্ধতি। আর এটা যেমন হয়ে যায় চটপট, তেমন খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। তো এর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ। এরপরে এখানে আমি একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস। এখানে 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা আর রসুন বাটা। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কম হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, এখানে আমি 1.5 চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এরপরে 1 চামচ আমি দিয়ে দিলাম এখানে কেওড়া ওয়াটার। এরপরে 1 মুঠো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, একটা স্টার অ্যানিস, একটা দারচিনি আর 4টে থেকে 5টা লবঙ্গ। তো এই সমস্ত গোটা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। তো এখানে প্রায় 3 টেবিল চামচ টক দই আমি দিয়ে দিলাম। আর এখানে আমি আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজার সঙ্গে যে তেলটা ছিল সেটাও আমি এর মধ্যে অল্প করে দিয়ে দিয়েছি। তো এখানে প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম, সেখান থেকে আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এরপরে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করে নিয়ে প্রায় 1 ঘন্টা মতো এটাকে আমি রেখে দেবো। তো এরপরে আমি এখানে বাসমতি চাল প্রায় 250 থেকে 300 গ্রাম নিয়ে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ভাত করার জন্য এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন। আর এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা বড় এলাচ, একটা দারচিনি আর 2টো স্টার অ্যানিস। তো এইগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ তেল। আর যে লেবুটা আমি ওখানে রস করে দিয়েছিলাম, সেই লেবুর খোসাটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ কেওড়া ওয়াটার। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি 80% কুক হওয়ার জন্য এটাকে রান্না হতে দিলাম। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। এরপরে এর মধ্যে আমি 4টে বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প করে একটু নুন, অল্প করে হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি আলুটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। তো আলুটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে আলুটাকে আমি তুলে নিলাম। এরপরে হাফ চামচ চিনি আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে চিনিটাকে আমি একটু ভেজে নেব। তো চিনিটা একটু রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। এরপরে একটা টমেটো আমি কেটে রেখেছি, সেই টমেটো কাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে টমেটোটাকেও আমি একটুক্ষণ ভেজে নিচ্ছি। তো টমেটোটা আমার ভাজা ভালোভাবে হয়ে গেছে। এরপরে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে প্রথমে কষিয়ে নেব। তো চিকেনটা যত ভালো করে কষানো হবে, বিরিয়ানি কিন্তু তত ভালো হবে। তো চিকেনটাকে আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিলাম। এরপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আরও একটুক্ষণ আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তো সবটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো খুব বেশি কিন্তু জল আমি এখানে দেব না, যতটুকুনি আমার চিকেন সেদ্ধ হতে জল লাগবে সেই পরিমাপ বুঝে আমি এখানে জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপরে প্রায় 10-11 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেন আর আলু সবটাই কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আরও 1 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিলাম, আর তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে যে বাসমতি চালের ভাতটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ভাতটা আমি এই চিকেনের ওপরেই সুন্দর করে আমি এটাকে পেতে সাজিয়ে দিলাম। এরপরে এখানে আমি 1 চিমটে কেশর এখানে গরম জলে গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কেশর ভেজানো জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে 2টো পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজের থেকে অল্প একটু আমি ভেজে রাখা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই ভেজে রাখা পেঁয়াজটাও আমি এর উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি কম 1 চামচ বিরিয়ানি মশলা পাউডার। তো চারপাশে ছড়িয়ে দিলাম। আর শেষে আমি 1 চামচ ঘি এখানে ছড়িয়ে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিয়ে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 20 মিনিট আমি এটাকে দমে
বসিয়ে দিচ্ছি। এরপরে এটাকে 20 মিনিট পরে বন্ধ করে আরও 10 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো এটা আমার হয়ে গেছে, বিরিয়ানি একদম রেডি। তো ঢাকনা খুলে নিলাম, তো নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে বিরিয়ানি কিন্তু সুন্দরভাবে ঝরঝরে একেবারে চিকেন বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে, আর তলায় কিন্তু একদম লাগেনি। তো এরপরে সার্ভ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম চিকেন দম বিরিয়ানি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন দম বিরিয়ানি, সব থেকে সহজ উপায়ে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, আর পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।